বাঘাতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষের। এবার রানীবাঁধের ডুবখানা গ্রামের এক মহিলা বাঘের মুখোমুখি হন ও বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যান বলে দাবি করা হয়েছে। গ্রামবাসী সূত্রে খবর, রানীবাঁধের ডুবখানা গ্রামের এক মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে যান। সেখানেই তিনি বাঘের মুখোমুখি হন। কোনো ক্রমে বাড়ি ফিরে এসে তিনি আতঙ্কে অজ্ঞান হয়ে যান। পরে বন দপ্তরের তরফে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। রাধিকা মান্ডি নামে ওই মহিলার দাবি, একদম কাছ থেকে বাঘ দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। এখনও আতঙ্কে তিনি রয়েছেন বলে জানান। সর্বশেষ পাওয়া খবরে বন দফতরের তরফে রানীবাঁধের জঙ্গল লাগোয়া সুতান, খাতাম, ডুবুখানা, গোয়ালমুড়ি সহ অন্যান্য গ্রামগুলিতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বন দপ্তর। আমি বাড়ির উপর থেকে গিয়েছিলাম, তারপরে ওই দেখতে পেয়েছে। কি দেখলেন? বাঘ। একদম বাঘই দেখলেন? বাঘই দেখেছি। কি রঙের দেখলেন? হলুদ কালার। হলুদ ডোরাকাটা? ডোরাকাটা হলুদ, মানে লম্বা ছিল, লম্বা ছিল না বড়। কি করছিল বাঘ? আমি বসেছিলাম তো, তারপরে দাঁড়ায় উঠেছি, ও আসছিল, তো ও দাঁড়ায় দিয়েছে আমার দিকে তাকিয়ে। আপনি জঙ্গলে গিয়েছিলেন কি করতে? ওই পায়খানা করতে গেছিলাম। উনি কাজে গিয়েছিলেন, তখনই দেখতে পেলেন? তখনই দেখেছে। ও কি তাকিয়েছিল আপনার দিকে? আমার দিকে তাকিয়েছিল, আমিও দাঁড়ায় দিয়েছি, ও দাঁড়ায় দিয়েছে। দিয়ে আপনি কি করে ভয় খেলেন? কি করে? আমার দিকে ভালো আছে, ভয় পাবো না। তারপরে কি করলেন? তারপরে আমি ছুটি দিয়েছি, ছুটে বাড়ি চলে এসেছি। তারপরে কয়েক দূর এসে পড়ে গেছিলাম। মানে ছুটতে ছুটতে পড়ে গেছি? হ্যাঁ, ছুটতে ছুটতে পড়ে গেছিলাম। তারপরে ওইখান থেকে তোমার ডাকছিলাম, কিন্তু ওরা কেউ শুনতে পায় না। ডাকছিলাম তোমার, বাড়িতে এসে বললেন? তারপরে বাড়িতে এসে বললাম। তো আপনি কখন জ্ঞান হারালেন? ঘরে এসে। ঘরে এসে পুরো পড়ে গেছেন ঘরের সামনেই? তারপরে কি হলো? তারপরে নিয়ে গেল জেলিমিন হসপিটাল। তারা নিয়ে গেল? ও ফরেস্টার নিয়ে গেল। হাসপাতালে গিয়ে জ্ঞান ফিরলো? হাসপাতালে যাওয়ার পরে জ্ঞান এলো? এখন কি কেমন মনে করছেন নিজেকে? এখন ভয়ে লাগছে। ভয় লাগে? মনে হচ্ছে এখন আমার সামনেই আসে, ঘোরাফেরা করছে, মনে লাগছে আতঙ্ক লাগছে। মানে মনে হচ্ছে পুরো সামনেই ঘোরাফেরা করছে। কি নাম আপনার? রাধিকা মান্ডি, বাড়ি ডুবুখানা। দাদা, কি ঘটনাটা শুনলেন? শুনলাম বলতে আমাদের একজন বৌমা আর কি, রাধিকা মান্ডি, সে পায়খানা বা বাথরুম গেছিল, সেই অবস্থায় বাঘটিকে পায় আর কি। দিয়ে বাঘটি পাওয়ার পর সে ছুটেছে বাঘ দেখে আর কি। ছুটার পর সে পড়ে যায় আর কি। ঠিক জ্ঞান সম্পূর্ণ হারায় নাই, তবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওখান থেকেই হয়তো খুব ডাকাডাকি করছিল, আমরা একটু দূরে আর কি, বুঝতে পারি না বা শুনতেই পারি না। তারপর ঘুরে আবার উঠে আবার ছুটে এসে সে কিছুক্ষণ জ্ঞান হারায়। জ্ঞান হারার পর কিছুটা জ্ঞান ফেরার পর সে আবার আমাদেরকে বলার পর ডিপার্টমেন্টের লোক, ওনারা ডিউটির থেকে ঘুরছিলেন, তখন আমাদের গ্রামে অনেক লোক বেরিয়ে গেছে। সেই লোক দেখে ওনারা কিছুটা বুঝতে পারলেন ব্যাপারটা ওনাদের মুখ থেকে। তারপর ব্যাপারটা ওনাদিককে বলা হয়, দিয়ে ওই বৌমাকে হসপিটাল নিয়ে যায়, ওনারাই নিয়ে যায়, ওখানে ট্রিটমেন্ট করে আবার এনে দিয়েছে। এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো। কতটা ভয় লাগছে আপনাদের এই স্থানে? অবশ্যই তো, বাঘ বলে জিনিস আমরা কোনো দিন এলাকায় দেখি নাই বা শুনি নাই, এরপর ভয় তো লাগবেই। সচেতনতা প্রচার বলতে মাইকিং না, এমনি মৌখিক হিসাবে অবশ্যই আমাদের গ্রামগুলোতে বলেছে, তবে মাইকিং না। কি বললেন ওনারা? ওনারা যে কোনো কাজে যদি জঙ্গল দিকে যান, ওই একা একা যাবেন না, হ্যাঁ, আর চেষ্টা করবেন যাতে জঙ্গল দিকে না যাওয়া হয়। কি নাম আপনার? কালিরাম হামরাম। তো এই যে জঙ্গল যাচ্ছেন না আপনারা, আপনাদের অসুবিধার কথা? অবশ্যই, মানে দৈনন্দিন জীবন জীবিকার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেশিরভাগটাই জঙ্গলের উপরেই নির্ভরশীল। হ্যাঁ, তাহলে অসুবিধা তো হচ্ছে। অবশ্যই। কি চাইছেন আপনারা এখন? এটা আমাদের কাছে যেটুকু খবর মনে হয় ছেড়ে দিয়েছে আর কি। তারা বাঘটা যেন আর কি ধরে, কিংবা সুস্থভাবে। হ্যাঁ, আমরা যেমন মানে এই বাঘের আতঙ্ক থেকে অন্তত আমরা বাঁচতে পারি, সুস্থ জীবনযাপন করতে পারি।
হ্যাঁ আপনাদের গ্রামের থেকে জঙ্গল কত দূরে? একেবারে বাড়ির সামনের থেকেই তো জঙ্গল, লাগোয়া জঙ্গল। একদম লাগোয়া জঙ্গল। কি নাম আপনার? কালিরাম হেমব্রম, বাড়ি? ডুবুখানা।